আলাইকুম। আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালোই আছেন? ভালোই। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘরোয়া পরিবেশে যে গরু পালন করেও অনেকটা লাভবান হওয়া যায়, সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, কৃষক সুরুজ চাচা অত্যন্ত মনোযোগের সাথে ধান ক্ষেতের আইল বাতরে এই কুয়াশাকে উপেক্ষা করে, অর্থাৎ উষ্কে উপেক্ষা করে তার গরুকে যে খাদ্য খাওয়াবে সেই খাদ্যটা সংগ্রহ করছে। আচ্ছা চাচা, এটা কি কাটতেছুন? ঘাস। ঘাস কাটতে, সবুজ ঘাস। এটা খাওয়ালে কি গরু তাজা হয় না? গরুর তাজা হয়। দেখেন, যেহেতু গরুর খাদ্য বর্তমানে অনেকটা দামি, প্রায় এক পালা ভুসির দাম 300 টাকা না? 5 কেজি ভুসির দাম প্রায় 300 টাকা। সেই সুবাদে ভুসির বিকল্প হিসাবে খাওয়া নিয়ে যায় না। খাওয়া নিয়ে যায় না কিনে, সেজন্য সে তার এই ফসলের মাঠ থেকে আইল পাথর থেকে সে গরুর খাবারের জন্য সবুজ ঘাস সংগ্রহ করছে, যেটা খেলে গরু কি অনেকটাই কি হয়, তাজা হয়। গরু অনেকটাই তাজা হয় এবং দুধালু গরুর অনেক দুধ বাড়ে, ঠিক না? স্বাস্থ্য ঠিক থাকে, সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা যারা গরু লালন পালন করি তারা যেন এই সুরুজ চাচার মতো মাঠ থেকে ঘাসগুলো, সবুজ ঘাসগুলো সংগ্রহ করি এবং গরুর খাবার হিসাবে ব্যবহার করি, সেটাই দেখানোর জন্য চেষ্টা করছি। তো চাচা, আপনার গরু কয়টা? একটা। একটা গরু না? একটা গরু লালন পালন করলে আমরা প্রতি বছর কত টাকা আয় করতে পারেন? হয় 20-50 হাজার হয়। 20 থেকে 50 হাজার টাকা আয় করতে পারেন না? তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সুরুজ চাচার ঘাস কাটার প্রক্রিয়াটা, এবং দেখেন সেই সাথে মাঠের চারদিক দেখানোর চেষ্টা করছি। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আসুন আমরা এরকম সুরুজ চাচার মতো আমরা সকলেই পরিশ্রমী হই, কেননা পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। পরিশ্রম করে আমাদের এই সুজলা সুফলা সবুজ বাংলাদেশকে এগিয়ে নেই, সমৃদ্ধ বাংলাদেশ করি, সেটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা সুরুজ চাচা, আপনি দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কিছু বলুন। মানে এরকম যেন সবাই কাজ করে নাকি? হ্যাঁ, সবাই যেন তার হাতকে মাটিতে লাগায়, এটাই সুরুজ চাচার প্রত্যাশা, আর কিছু না, ঠিক না? এরকম যেন আমরা দেশকে কি করি, আগাই যাই, দেশকে এগিয়ে নিয়ে যায়, সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক মণ্ডলী, অত্যন্ত মনোযোগের সাথেই সেই সুরুজ চাচা তার নিজের গরুকে খাওয়ানোর জন্য খুব কষ্ট করে মাঠ থেকে ঘাসগুলো সংগ্রহ করছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো সেটাই দেখানোর চেষ্টা করছি দর্শক মণ্ডলী। আশা করি সবাই আমরা এই পদ্ধতিতে গরু লালন পালন করব এবং এগিয়ে যাব, এই প্রত্যাশায় সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।